নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের রেসিপি আলু সিমাইয়ের কাটলেট। সহজ একটা রেসিপি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বাচ্চাদের স্ন্যাক্স বা ছোটো ছোটো যে বার্থডে পার্টি বা বাড়িতে কোনো অতিথি হলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে। আর এর প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে না পেঁয়াজ আছে, না আদা আছে, না রসুন আছে, তার অবধি এটা খুবই টেস্টি। একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। প্রথমেই একটা পাত্রের মধ্যে গ্রেট করা আলু নিয়ে নিন। আর দিয়ে দিচ্ছি তাতে কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর মটর। এখন ফ্রোজেন মটর পাওয়া যায়, তাজা মটরটা তো পাওয়া যায় না, তাই জন্য ফ্রোজেন মটর দিলাম। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এর মধ্যে দিয়ে দিলাম জিরেটাকে 2-3 বার ওয়াশ করে একটা স্ট্যান্ডারের উপরে রেখে দেবেন। ও নিজেই ভিজিয়ে রেখে জলে ভেজানোর কোনো দরকার নেই। এবার জিরেটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা তান্দুরি মশলার মেয়োনিজ। যদি না বাড়িতে তান্দুরি মশলার মেয়োনিজটা থাকে তো যে নর্মাল মেয়োনিজগুলো দিতে পারেন, কিন্তু মেয়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটারটা আমি আমার নিজস্ব চয়েসে দিলাম, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে খুব ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কাটলেটটা বানাবো, তার জন্য একটা ঘোল লাগবে। একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে ময়দা নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ঘোল তৈরি করে নিয়েছি। আমার কাছে ছিল যে সেমাইটা, সেটা হচ্ছে লম্বা সেমাই, যেটা লাচ্ছা সেমাই বলি, সেই সেমাইটা ছিল। আপনাদের বাড়িতে যেই সেমাইগুলো আছে আপনারা তাতেই বানিয়ে নিতে পারেন। এইবারে উপর থেকে একটু আলু নিয়ে একটা গোল কাটলেট বানিয়ে নিন। কাটলেটটা আমি আমার গোল বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। একটু করে আলু নিয়ে হাতের তালুর মধ্যে চ্যাপটা করে ভালো করে গোল করে নিয়ে সেটাকে যে ময়দার ঘোলটা ছিল সেই ঘোলের মধ্যে ডুবিয়ে সেমাইয়ের মধ্যে কোট করে নিন। সেমাইয়ের মধ্যে কোটটা খুব ভালো করে করবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে কোটটা করবেন। দেখুন আমি সব কাটলেটগুলো এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর এই যে সেমাইয়ের মধ্যে যখন আমি কোট করছি তখন খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি। এতে করে কি হয় যে কাটলেটের চারদিকে সেমাইটা খুব ভালোভাবে লেগে যাবে। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। এটা কিন্তু খুব একটা সহজ রেসিপি। আর এই যে মেয়োনিজটা দেওয়ার কারণই হলো মেয়োনিজ আর যে গোলমরিচের গুঁড়ো, এই দুটোর মিশ্রণে যে একটা খুব সুন্দর টেস্ট হয়। একবার অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। এখন ঝমঝমাতে বারিশ হচ্ছে, বৃষ্টি হচ্ছে বা শীতের সন্ধ্যায়, শীতে কিন্তু অনেক রকম সবজি আসে, শীতের সবজিতে তো এটা আরও সুন্দর হবে। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে 2 মিনিট এক সাইডে রেখে দিয়েছিলাম। এতে করে যে সেমাইটা না সেটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আলুর সাথে। এবার প্যানেতে তেল গরম করে নিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়েছিল। এতে তেলের মধ্যে একটা একটা করে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। একটা চামচে করে
তেল তুলে তুলে কাটলেটের উপরে দিয়ে দিন। এতে দুপাশটা সমান ভাজা হবে। আপনারা দেখবেন আমার অনেক ভিডিওতে ভয়েস ওভার দেওয়া নেই, কারণটাই হচ্ছে আমার যে ঘরের সাইডে এত গাড়ি যায়, যার জন্যে ভয়েস ওভারটা দেওয়া সম্ভবই হয় না। দেওয়া আর না দেওয়া দুটোই সমান হয়ে যায়। চলুন, কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবারে কাটলেটগুলোকে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিন। আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আমি কেচাপ সহযোগে কাটলেটগুলোকে পরিবেশন করছি। সাথে দিয়েছি বাঁধাকপির স্যালাড। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্যালাড আর সস ব্যবহার করতে পারেন। চলুন, আজ এখান অবধি, দেখাবো অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম। রাধে রাধে।